হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি চুমকি। আজকের রিডিংয়ের বিষয়বস্তু হচ্ছে যে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আপনার মানুষটির কারেন্ট ফিলিংস আপনাকে নিয়ে কি কেমন। তো পাইল নাম্বার 1 হচ্ছে এই ক্রিস্টালটি, ব্রেসলেটটি। আর পাইল নাম্বার 2 হচ্ছে এই ব্রেসলেটটি। কেমন? পাইল 1 এবং 2, ঠিক আছে? পাইল 1 এবং 2। আমি শুরু করব পাইল নাম্বার 1 থেকে। ঠিক আছে, এটা থাকুক। পাইল 1। Thank you, God, Angel, Universe. Thank you so much. Thank you, God, Angel, Universe. Thank you so much. Thank you, God, Angel, Universe. Thank you so much. প্রথমে দেখব যে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে যারা পাইল 1 পছন্দ করেছেন তারা কেমন আছেন, তারা কি ভাবছেন। পাইল 1। থ্যাংক ইউ, গড, অ্যাঞ্জেল, ইউনিভার্স। থ্যাংক ইউ সো মাচ। নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আপনি আপনার মানুষটিকে নিয়ে কেমন আছেন, কি ভাবছেন নো কন্ট্যাক্ট সিচুয়েশনে। আচ্ছা, যতটা আমার মনে হচ্ছে রিসেন্টলি আপনার এবং আপনার মানুষটির মধ্যে কোনো একটা ঝামেলা হয়েছে, তার জন্য নো কন্ট্যাক্টে আছেন। রিসেন্টলি না হলেও যাদের বহুদিন থেকেও নো কন্ট্যাক্ট, তো আপনার এবং আপনার মানুষটির মধ্যে যথেষ্ট ঝামেলা হয়েছিল, যার দরুনই আপনাদের মধ্যে রিলেশনটা ব্রেকআপ হয়, ঝগড়াঝাটি। এবং কিছুটা এখানে মানে বিশ্বাসযোগ্য কতখানি সেই ব্যাপারে আপনার বা আপনার মানুষটির মধ্যে প্রশ্ন উঠেছিল যে এই রিলেশনে আপনি বা আপনার মানুষটি কতখানি আপনার প্রতি বিশ্বাসযোগ্য। সেখানে একটা প্রশ্নবোধক চিহ্ন আপনার মনে উঠেছিল, সেই জন্য এই রিলেশনটা ব্রেকআপ হয়েছে। এবং আপনি মোটামুটি আপনার মানুষটির ইগোর জায়গাটা হার্ট করেছিলেন, এবং আপনার মানুষটির ইগো হার্ট হয়েছিল। আর আপনার মানুষটির প্রচণ্ড ইগো, রাগ, জেদ এগুলো অত্যন্ত বেশি। সেই কারণে এই রিলেশনটা এমনভাবে স্টাক হয়ে রয়েছে যে যেখানে আপনার এবং আপনার মানুষটির মধ্যে সেরকম কোনো বনিবনা হচ্ছে না। কেমন? আমি একবার আপনাদের কার্ডগুলো দেখিয়ে দিই, এতক্ষণ ভুলে গেছিলাম দেখাতে। তো দেখুন, আপনার এবং আপনার মানুষটির মধ্যে যথেষ্ট ঝামেলা হয়েছে, আপনার মানুষটি যথেষ্ট রাগ যে দিগো, এবং সেখান থেকে একটা ছাড়াছাড়ি আপনাদের মধ্যে হয়। এবং এই সম্পর্কটা বর্তমানে এই সিচুয়েশনে আছে। কেমন? বর্তমানে আপনার এবং আপনার মানুষটির মধ্যে এই রকম একটা স্টাক সিচুয়েশন হয়ে রয়েছে, যেটা থেকে নো কন্ট্যাক্ট জন্য আপনারা দুজনেই চলে গেছেন। তো যদি এটা আপনার এনার্জি হয়, আপনিও যথেষ্ট এই রিলেশনটায় ডিস্টার্ব ফিল করছেন। আপনার মনে হচ্ছে যে নো, এই রিলেশনটা আমাকে ততটা শান্তি দিচ্ছে না, বা এই রিলেশনটা আমাকে ততটা স্যাটিসফ্যাকশন দিচ্ছে না, স্যাটিসফাই করছে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের দুজনের মধ্যে ব্রেকআপ। এবার দেখব যে আপনার মানুষটির এই ব্রেকআপ সিচুয়েশনে বা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আপনাকে নিয়ে আপনার মানুষটি অ্যাকচুয়ালি কী ভাবছেন, আপনাকে নিয়ে আপনার মানুষটি আসলে কী ভাবছেন, এটা এবার দেখব। কেমন? পাইল 1 যারা পছন্দ করেছেন, আপনার মানুষটি এই নো কন্ট্যাক্ট সিচুয়েশনে কেমন আছেন, আপনাকে নিয়ে তার মনে মাথায় কী চলছে, কী ভাবছেন আপনার মানুষটি আপনাকে নিয়ে, এবং এই রিলেশনটা এখন কেমন আছে, তার মনে কি আপনাকে নিয়ে কোনো রকম কিছু আছে। দেখুন, ব্যাপারটা হচ্ছে যে আপনার এবং আপনার মানুষটির মধ্যে যথেষ্ট ঝামেলা, অশান্তি এগুলো আছে। আপনার এবং আপনার মানুষটির মধ্যে যথেষ্ট ঝামেলা, অশান্তি এগুলো আছে, ঠিক আছে? এবার আপনার মানুষটি কিন্তু আপনাকে যে ছেড়ে চলে গেছেন, তার জন্য যে তিনি খুব ভালো রয়েছেন, খুব শান্তিপূর্ণ জায়গায় রয়েছেন, নো। তাও আর মানে পুরো ঝামেলা, ঝঞ্ঝাট, অশান্তি আপনাদের মধ্যে আইদার কিছুদিন আগে, আমার এই এনার্জিটা আমার আজকে মনে হচ্ছে যে এটা রিসেন্ট কোনো এনার্জি, ঠিক আছে? রিসেন্টলি কিছু একটা ব্রেকআপের আগে, নো কন্ট্যাক্টে যাওয়ার আগে ঝামেলা হয়েছিল, সেই এনার্জি। এবার আপনার মানুষটি এই যে আপনাকে ছেড়ে চলে গেছেন এবং নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছেন, ব্লক সিচুয়েশনে আছেন, তার জন্য যে আপনার মানুষটি খুব ভালো আছেন তাও নয়। কারণ আপনার মানুষটি জানেন যে আপনি তার মানে একটা লাভ পার্টনার, এবং আপনাকে তিনি যথেষ্ট ভালোবাসেন, মিস করছেন। তিনি চাইছেন এই রিলেশনটায় নতুন করে যোগাযোগ হোক, এই রিলেশনে একটা ব্যালেন্স আসুক, এই রিলেশনটায় একটা সুন্দর সম্পর্ক তৈরি হোক। এটা কিন্তু আপনার মানুষটি চাইছেন, ঠিক আছে? আপনার মানুষটির ইচ্ছে যে তিনি আপনার কাছে আসেন।
আপনার মানুষটি এটা ফিল করেন যে আপনাকে তিনি এত ভালোবাসেন, এত ভালোবাসেন যে আম এখন তার পক্ষে আপনাকে ছেড়ে থাকা যথেষ্ট কষ্টকর। এবং এই রিলেশনে আমার মনে হচ্ছে কোনো একটা থার্ড পার্টি ছিল। আ এই থার্ড পার্টিটা কিন্তু লাভ রিলেটেডই থার্ড পার্টি। আপনার মানুষটির লাইফে অন্য কোনো বন্ধু বা কেউ ছিল, যাকে আপনার আ য যতটা ভালোবাসা পাওয়ার অধিকার তা আপনি না পেয়ে আপনার উম আ মানে অপোজিটে যিনি ছিলেন, আপনার মানুষটির অপোজিটে যিনি ছিলেন, তিনি পুরো ভালোবাসা বা সবকিছু পেতেন এবং এই জায়গাটা আপনি কোনোভাবে জানতে পারেন, বুঝতে পারেন কিংবা এই মানে রিলেশনের জন্য থার্ড পার্টিকে এত বেশি সময় দিতেন, আপনাকে সময় দিতেন না। তার জন্য হয়তো আপনি সরে এসেছেন। এটা একদমই পারফেক্ট। যদি আ এই এই ঘটনাটা আপনাদের সঙ্গে মেলে যে আপনার মানুষটির লাইফে অন্য কোনো মানুষ আছে যাকে তিনি আপনার থেকে বেশি সময় দিতেন বা বেশি ভালোবাসা দেখাতেন। যদিও সেই রিলেশনে যাওয়ার পরে তিনি কিন্তু খুব একটা ভালো নেই। যদিও ভালো নেই, তাও আমার মনে হচ্ছে আপনি যদি তাকে ব্লক করে দেন বা আপনার সঙ্গে ঝামেলা হয়, আপনি এই রিলেশন থেকে বেরিয়ে আসার কথা ভাবেন, তাহলে একদমই আমার মনে হচ্ছে আপনি সঠিক সিদ্ধান্তই নিয়েছেন। কেন কি? এই রিলেশনটা তে আপনার যতটা পাওয়ার অধিকার বা দাবি, যোগ্যতা ততটা আপনি পাননি। কাজেই এই রিলেশনে কোথাও না কোথাও আপনাকে ঠকানো হচ্ছিল কোনো না কোনোভাবে। কাজেই আ যদি নো কনট্যাক্ট সিচুয়েশন হয় তো তিনি এই মুহূর্তে যথেষ্ট আ অনুতাপ করছেন, যথেষ্ট তার মন খারাপ, যথেষ্ট ফিরে আসার কথা ভাবছেন, চেষ্টা করছেন। কিন্তু যেহেতু থার্ড পার্টি রয়েছে এখনো, সেইজন্য আপনার কাছে ফিরে আসাও তার পক্ষে খুব একটা সহজ হবে না ফিরে আসতে চাইলেও। এবং আপনি যে মুভ অন করেছেন, এটা তার ইগোটাকে আরো বাড়িয়ে দিয়েছে এবং রাগটাকে আরো বাড়িয়ে দিয়েছে। তিনি চেয়েছিলেন আপনাকে এবং ওই মানুষটাকে একই সঙ্গে রাখতে। ঠিক আছে? এবার আপনি পুরো ব্যাপারটা জেনে গেছেন, আপনি এখান থেকে বেরিয়ে চলে এসেছেন বলে তার রাগ যে ইগো আরো বেড়ে গেছে। কিন্তু তিনি ভালোবাসেন আপনাকে, এটা বোঝা যাচ্ছে। আর এই রিলেশনটাকে ঠিক করার জন্য তিনি মোটামুটি আগামী ১ মাসের মধ্যে আবার আপনার সঙ্গে যোগাযোগ করবেন। আ অনেক কিছু বোঝানোর চেষ্টা করবেন। কিন্তু আ যতটা মনে হচ্ছে এই রিলেশনটা টক্সিক আপনার জন্য। হুম? আপনার জন্য। কারণ আপনার কাছে উনি ফিরে আসলেই যে খুব ভালো সিচুয়েশন তৈরি হবে, তাও আমার মনে হচ্ছে না। আচ্ছা, আমি দেখছি আগামীতে আপনার এবং আপনার মানুষটির মধ্যে রিলেশন কেমন থাকতে পারে বা এই রিলেশন, এই নো কনট্যাক্ট সিচুয়েশন কি আম নো কনট্যাক্ট জায়গাটা কি ঠিকঠাক হচ্ছে আগামীতে? দেখুন, এই রিলেশনটা না আমার মনে হচ্ছে না যে খুব একটা ঠিক হওয়ার জায়গাতে আছে। এই রিলেশনটা কেউ একজন মুভ অন করে যাওয়া, মিথ্যে কথা বলা, চিট করা এইসব পরিস্থিতি আছে। এই রিলেশনটা ভালোবাসা একটা আলাদা জিনিস, সেটা থাকতে পারে। কিন্তু রিলেশনটাই কার্মিক রিলেশন, টক্সিক রিলেশন। আপনার মানুষটি যথেষ্ট ভাবছেন বটে, কিন্তু তার আপনার সঙ্গে কথা বলা, যোগাযোগ রাখা পেছনে একটা স্বার্থ আছে। আপনার মানুষটির আপনার সঙ্গে কথা বলা বা লাভ রিলেশনে আসার পেছনে কোনো না কোনো একটা স্বার্থ আছে। সেটা যেকোনো টাইপের হতে পারে। কিন্তু একটা স্বার্থ তো আছে। তিনি আ এই রিলেশন আপনি ব্রেকআপ করার পরে উনারও হার্ট ব্রেক হয়েছে, না হওয়া নয়। উনিও কষ্ট পেয়েছেন। আপনাকে তিনি ভালোবাসেন, ঠিক আছেন, সব ঠিক আছে। কিন্তু এই রিলেশনটা ঠিক হওয়ার মতো, মানে প্রশ্ন ছিল যে এই রিলেশনটা আগামীতে কি ঠিক হবে? কিন্তু এই রিলেশনটা না আগামীতে ঠিক হওয়ার মতো জায়গাতে নেই। কেন? এই রিলেশনটা যথেষ্ট চ্যালেঞ্জের মধ্যে দিয়ে চলছে এবং রিলেশনটা কারো এই গ্রুপে, পাইল ওয়ানের গ্রুপে আপনাদের রিলেশন কিন্তু ব্রেকআপের জায়গাতে যখন গেছে, এটা ব্রেকআপ আ হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি। আজকের রিডিংয়ে আমি কোনো রকম আশা দেখতে পেলাম না। কিছু টক্সিক রিলেশন এবং এটা 12-12 পোর্টাল অলরেডি চলছে এবং ওপেন হয়েছে ১২ তারিখে। তো মনে হচ্ছে যে কিছু আম আপনাদের লাইফ থেকে যে টক্সিক বা নেগেটিভিটি, সেগুলো কোনো না কোনোভাবে যারা দেখছেন রিডিংটা তাদের লাইফ থেকে যাবে। এটা লাভ রিলেশন হতে পারে বা অন্য কোনো রিলেশন হতে পারে। তো টক্সিক মানুষজন আপনার লাইফ থেকে এবার যাবে। ঠিক আছে? কাট অফ হবে। তো উম এই ছিল আজকের রিডিং। যদি ম্যাচ করে, যদি ভালো লাগে, তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আমার অনেক ভালোবাসা নেবেন আর খুব ভালো থাকবেন। আজকে এখানে টাটা।
হ্যালো পাইলটু, যারা এই সিট্রিনের ব্রেসলেটটি পছন্দ করেছেন তাদের রিডিংটা আমি শুরু করছি। পাইলটু, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আপনি এবং আপনার মানুষটি কেমন আছেন, রিলেশনটা কোন দিকে যেতে পারে বা কি হতে পারে সেটা দেখবে, কেমন? তো চলুন দেখি। থ্যাংক ইউ গড অ্যাঞ্জেল ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। পাইলটু, দেখবো যে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আপনি কেমন আছেন, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আপনি কেমন আছেন, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আপনি কেমন আছেন, আপনার মধ্যে কি চলছে, কি ভাবছেন, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আপনি কেমন আছেন। নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আপনি যে খুব খারাপ আছেন তা নয়, ঠিক আছে? নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আপনি যে খুব খারাপ আছেন তা কিন্তু নয়। আপনি যথেষ্ট ইমোশনালি নিজেকে ব্যালেন্স রাখার চেষ্টা করছেন। আপনি নিজের মধ্যে যথেষ্ট ব্যালেন্স রাখার চেষ্টা করছেন। হ্যাঁ, একটু কষ্ট দুঃখ বা একটা স্ট্রাগল পিরিয়ডের মধ্যে দিয়ে হয়তো আপনি যাচ্ছেন। বাট কোথাও না কোথাও আপনার মানুষটি কিন্তু আপনার মানুষটির প্রতি আ আপনার যে মনোভাব সেটা একটা একটা আন্ডারস্ট্যান্ডিং এর জায়গার মধ্যে রেখেছেন। মানে আমার মনে হচ্ছে আপনি ব্যাপারটা পুরো ভালো করে জানেন, বুঝতে পারছেন যে কি থেকে কি হতে পারে, আগামীতে এই ব্লকেজটা খুলবে কি খুলবে না। ওইজন্য আপনি যথেষ্ট ব্যালেন্স আছেন। এই জায়গাটাতে আপনার মধ্যে সেরকম কোনো ডিসব্যালেন্স এনার্জি দেখতে পাচ্ছি না, এবং এই গ্রুপের কোথাও না কোথাও এটা আমার মনে হচ্ছে যে আপনি যথেষ্ট হ্যাপি মুডে আছেন এবং আপনি যথেষ্টই ভালো জায়গায় রয়েছেন। আমি কার্ডগুলো, দুটো কার্ড আমাকে একটু অন্যভাবে দেখাতে হচ্ছে। আপনি যথেষ্ট এই রিলেশনটা কিন্তু ব্রেকআপ করতে চাইছেন, ঠিক আছে? অনেকের মধ্যেই এটা হতে পারে যে এই রিলেশনটা না আপনি কোথাও না কোথাও ব্রেকআপ করতে চাইছেন এবং আপনি এই সাইকেলটা এন্ড করতে চাইছেন, ঠিক আছে? আপনি এই রিলেশনটা কোথাও না কোথাও এই সাইকেলটা এন্ড করে দিয়ে আপনি বেরিয়ে আসতে চাইছেন এই রিলেশনের জায়গা থেকে, এবং আপনি নিজের জীবনের হ্যাপিনেস, নিজের জীবনের সাকসেস, নিজের জীবনের সফলতাকে প্রায়োরিটি দিচ্ছেন। আপনি নিজের ইমোশনাল ব্যালেন্স করার চেষ্টা করছেন। আপনি যাতে যোগ্য সম্মান, যোগ্য মর্যাদা পান তার জন্য আপনি কাজ করছেন রীতিমতো। তো এটা যদি আপনাদের এনার্জি হয়, মানে আপনি দেখতে পেলাম না যে আপনি আপনার মানুষটিকে নিয়ে বড় বেশি চিন্তিত বা কিছু। এটা যদি আপনার এনার্জি হয়, হ্যাঁ, চলুন দেখি যে আপনার মানুষটি এই নো কন্টাক্ট সিচুয়েশনে আপনাকে নিয়ে কি ভাবছেন। আপনার মানুষটি নো কন্টাক্ট সিচুয়েশনে আপনাকে নিয়ে কি ভাবছেন। আপনার মানুষটি নো কন্টাক্ট সিচুয়েশনে, যারা পাইল 2 পছন্দ করেছেন, আপনার মানুষটি নো কন্টাক্ট সিচুয়েশনে আপনাকে নিয়ে কি ভাবছেন। আপনার মানুষটি নো কন্টাক্ট সিচুয়েশনে আপনাকে নিয়ে কি ভাবছেন, তার মতামত কি, তিনি এখন কেমন আছেন আপনার মানুষটি। আপনার মানুষটি কি আপনাকে ভালোবাসেন বা আপনার কাছে ফিরতে চান, তার কি ইচ্ছা, তার মনে কি চলছে আপনাকে নিয়ে, মাথায় কি চলছে। আচ্ছা, দেখুন, আপনার মানুষটি যাকে নিয়ে আপনি রিডিংটি দেখছেন, সেই মানুষটি তার জীবনে আম, কোথাও না কোথাও দেখছি যে একটা নিউ বিগিনিং করার ইচ্ছা, আপনার সঙ্গে যোগাযোগ করার ইচ্ছা, কিন্তু তিনি এই মুহূর্তে সত্যিই তার কাজের প্রতি তিনিও ফোকাস, ইয়েস, এনার্জি আপনার মতোই। মানে আপনি যেরকম নিজের কাজের প্রতি, নিজের ইমোশনের প্রতি মানে ফোকাস রেখেছেন, সেরকম আপনার মানুষটিও কিন্তু তার কাজ নিয়ে এই সময় ব্যস্ত আছে। আপনার সঙ্গে যদিও তিনি এই রিলেশনটা ঠিকঠাক করার কথা পরিকল্পনা করছেন, কোথাও না কোথাও তিনি স্যারেন্ডার করছেন ইউনিভার্সের কাছে, এবং নিউ বিগিনিং, স্যারেন্ডার, একটা আপনার সঙ্গে ভালো বন্ডিং তৈরির কথা বা এই জাতীয় একটা হোপ, আশা তার মধ্যে এখনো আছে, ঠিক আছে? তিনি আশা করছেন যে রিলেশনটা ঠিক হয়ে যাবে বা ঠিক করে নেব, এই ভরসা বিশ্বাসটা তার মধ্যে আছে। এবং তিনি
এই মুহূর্তে আপনার সঙ্গে একটা ব্যালেন্স করার চেষ্টা করছেন। তিনি বুঝতে পারছেন যে, মর্যাদা, যে সময়, যে আম কথা আপনাকে বলা উচিত, সেটা তিনি বলতেন না, বা ছোটখাটো ভুল তার হয়েছিল এবং তার আ অনেক পাস্টের ব্যাপার রয়েছে। তার অনেকগুলো পাস্টের কিছু ব্যাপার রয়েছে, যেগুলো তিনি ভাবছেন। আপনার এবং আপনার মানুষটির মধ্যে অনেক পাস্টের কিছু ব্যাপার আছে, যেগুলো তিনি ভাবছেন। ঠিক আছে? আপনার এবং আপনার মানুষটির পেছনের পুরনো স্মৃতি তিনি কিন্তু অনেকটাই ভাবছেন। এবং তিনিও তার আপনাকে ভালো করে চেনেন, জানেন, বোঝেন যে আপনি কতটা ইমোশনালি ব্যালেন্স। আপনাকে সহজে হার্ট করা যায় না এবং আপনাকে অত সহজে আ নো কনট্যাক্ট করে দিলাম, কথা বললাম না, ব্রেকআপ করে দিলাম আর আপনি ভেঙে যাবেন, আপনার মন ভেঙে যাবে, আপনি আপনার কাজ থেকে বিরত হবেন। এটা হতে পারে না, এটা উনি জানেন। আর তিনি এই মুহূর্তে সত্যিই তার কাজ নিয়ে ব্যস্ত, টাকা-পয়সা নিয়ে ব্যস্ত, আ এবং আপনার সঙ্গে রিলেশনটা ঠিক করার ব্যাপারটা নিয়েও তিনি কিন্তু যথেষ্টই চিন্তাভাবনা একটা করছেন। ঠিক আছে? যদিও এই মুহূর্তে তিনি তার নিজের একদম মন, মাথা, হার্ট সব ব্লক করে রেখেছেন। কিচ্ছু শুনবো না, কিচ্ছু জানবো না, কিচ্ছু বুঝবো না। আমার ভেতর থেকে যদি ওর সঙ্গে কথা বলার ইচ্ছেও হয়, সেটাকেও আমি চেপে রাখবো, সেটাকেও শুনবো না, কিচ্ছু দেখবো না। এই টাইপের একটা পুরো নো সিচুয়েশন এ রয়েছে। মানে ভেতরে যাই চলুক, কিন্তু নো সিচুয়েশন এ রয়েছে এবং আপনার সঙ্গে রিলেশন যদি তার ব্রেকআপ হয়ে রয়েছে এখানে, তার সত্ত্বে যে তিনি যে খুব ভালো আছেন তা কিন্তু নয়। আপনার মানুষটি কোনোভাবেই এই মুহূর্তে ভালো নেই। ঠিক আছে? এবং আপনার মানুষটি আম আমার মনে হচ্ছে যে একটা সঠিক টাইমের জন্য ওয়েট করছে আপনার সঙ্গে আসার, দেখা করার, যোগাযোগ করার, বা কোনো ফোন কল, মেসেজ করার। আর তিনি সবথেকে আমার মনে হচ্ছে যে আপনাকে তিনি খুব ভালো করে চেনেন, জানেন। আপনি যতটা আপনাকে চেনেন, আপনার মানুষটির মধ্যেও আপনাকে চেনার ক্ষমতা যথেষ্ট আছে। কাজেই তার যদি কোনো ভুল হয়ে থাকে, তাহলে সেটা তিনি যেমন জানেন যে এখানে তাকে সরি বলতেই হবে। আর না বললে আপনি ব্যাপারটাকে এরকমই ইগনোর করবেন। আর যদি তার কোনো ভুল না হয়ে থাকে, তাহলে তিনি এটাও জানেন যে আপনি সময় হলে ঠিক তার সঙ্গে যোগাযোগ করে নেবেন। এই বিশ্বাসটাও তার আছে। কারণ তিনিও যেমন ইমোশনালি ব্যালেন্স, আপনিও তেমন ইমোশনের জায়গাটায় ব্যালেন্স, এবং নিজেদের দিকের এনার্জিগুলোকে আপনারা খুব ভালো করে বুঝতে পারেন যে আমি কোন এনার্জিতে আছি, আমি কি চাইছি। উনিও সেটা ভালো করে বুঝতে পারেন মোটামুটি। ঠিক আছে? তো মোটামুটি আজকে কিন্তু এনার্জি এটাই দেখতে পাচ্ছি যে এখানে আমি বলব যে এই রিলেশনটায় একটা চান্স আছে যে আপনাদের যোগাযোগ হবে আগামীতে। কেন যোগাযোগ হবে? কারণ আপনারা দুজনেই ভীষণ ইমোশনালি ব্যালেন্স এবং নিজের দোষগুণ বিচার করতে আপনিও পারেন, উনিও পারেন, বোঝেন মোটামুটি। তো সেই জায়গায় দাঁড়িয়ে নিজেদের মধ্যে যত দ্বিধাদ্বন্দ্ব আছে, সেই জায়গায় যখন ক্ল্যারিটি আসবে, তখন আপনারা নিজেরাই নিজেদের মধ্যে যোগাযোগ ঠিক করে নেবেন। এটাই বলেই মনে হচ্ছে। কেমন? তো এই ছিল পাইল নাম্বার 2 এর রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আমার অনেক ভালোবাসা নেবেন। আর খুব ভালো থাকবেন। আজকে এখানে টাটা।